হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া কী ও কবে? আগামী 10ই মে 2024 রোজ শুক্রবার, এবৎসরের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া বলতে বোঝায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই তিথিতে যে কর্মই করা হোক না কেন, সেই কর্মের কোনো ক্ষয় বা বিনাশ নাই। আর সেই জন্য বৈদিক শাস্ত্রে শুভকর্ম করার জন্যেই জোর তাগিদ দেওয়া হয়েছে। জীব জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত, 84 লক্ষ যোনি ভ্রমণ করে দুর্লভ মানব জনম লাভ হচ্ছে। এ মানব জনমে কৃষ্ণ ভজন করে জীবের নিত্যধাম বা আনন্দের ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার জন্যে শাস্ত্রে বহু প্রকারে নির্দেশনা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত বধিরদের তাহা হৃদয়ঙ্গম হয় না। তাই অন্তত বিশেষ বিশেষ তিথি বা মাসেও যদি যথাযথ সৎকর্ম করা হয়, তাহলে তার জন্য ভগবত ধামের দ্বার উন্মুক্ত থাকবে। যাই হোক, সকলের পরম কল্যাণের নিমিত্তে আমি অক্ষয় তৃতীয়ার কার্যক্রম বা কী জাতীয় কর্ম করতে হবে শাস্ত্রের আলোকে বর্ণনা করার প্রয়াস করছি। কার্যক্রম অর্থাৎ সত্য ত্রেতা যুগের সূচনা। মৎস্য পুরাণে বলা হয়েছে যে অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের সূচনা ঘটে, এবং পদ্ম পুরাণেও বলা হয়েছে যে অক্ষয় তৃতীয়াতে ত্রেতা যুগের সূচনা ঘটে। গঙ্গা দেবীর মর্তলোকে আগমন। ভগীরথ ভগবানের তপস্যা করেন, তখন গঙ্গা দেবীকে ভগবান নির্দেশ দেন মর্তলোকে যাওয়ার জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা দেবীর মর্তলোকে আগমন ঘটে। পরশুরামের আবির্ভাব। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরামের আবির্ভাব হয়। মহাভারত রচনা। ভগবানের অবতার ব্যাসদেব এই দিনে মহাভারত রচনা শুরু করেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে মহাভারতের 25 থেকে 42তম অধ্যায়। যজ্ঞের উপাদান যবের উৎপত্তি। পরমেশ্বর ভগবান অক্ষয় তৃতীয়ার দিন যবের সৃষ্টি করেছিলেন। তাই এই দিনে আপনারা যবের তৈরি অন্ন বা পায়েস রান্না করে ভগবানকে অর্পণ করবেন। ভগবান তাতে অত্যন্ত খুশি হবেন। এই দিন থেকে বদরিকা আশ্রম ও কেদারনাথ ধামের দ্বার উন্মোচন করা হয়। রামচন্দ্রের রাজ্য অভিষেক। এই অক্ষয় তৃতীয়ার দিন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল। এই দিনে কৃষ্ণ ও সুদামার মিলন হয়েছিল, এবং এই দিনে সুদামা ভগবানের সাক্ষাৎ লাভ করেছিলেন। ভগবান আর ভক্তের মিলন খুবই মাধুর্যপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তাই আমরাও ভক্ত হয়ে যেন ভগবানের সাথে মিলনের উদ্যোগ নিতে পারি, এবং সে উদ্যোগ নেওয়া আমাদের অপরিহার্য। অক্ষয় তৃতীয়াতে দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ। এই বস্ত্রহরণকালে ভগবান দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র দান করেছিলেন। অর্থাৎ ভগবান তার ভক্তের প্রতি কত কৃপালু তার জ্বলন্ত উদাহরণ। বাঁকি বিহারীর দর্শনকালে কখনো তার চরণ দর্শন করা যায় না, কিন্তু একমাত্র এই অক্ষয় তৃতীয়াতে শ্রী বাঁকি বিহারী তার ভক্তকে চরণ দর্শন দেন। অক্ষয় তৃতীয়াতে শ্রী মাধবেন্দ্র পুরী গোপালের নির্দেশে চন্দন যাত্রা শুরু করেছিলেন। এদিন থেকে 21 দিনব্যাপী চন্দন যাত্রা পালিত হয়। গ্রীষ্মের প্রচণ্ড তাপদহে ভগবানের অঙ্গে চন্দন লেপন করলে ভগবান শান্তি ও স্বস্তি লাভ করেন। তাই প্রত্যেক ভক্তের কর্তব্য চন্দন যাত্রা থেকে 21 দিন পর্যন্ত ভগবানের গাত্রে চন্দন লেপন করে ভগবানের দেহ শীতল রাখা ও কৃপাশিস লাভ করা। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের নির্মাণ কাজ শুরু হয়। অক্ষয় তৃতীয়াতে নিম্নোক্ত কাজগুলো অবশ্যই করণীয়। 1. এদিন অবশ্যই সকলকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করতে হবে। এই দিন 16 মালা বা আরও অধিক হরিনাম জপ করা উচিত। এই দিন
পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা অতীব ফলপ্রসূ। অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন পর্যন্ত ভগবানের শ্রী বিগ্রহে চন্দন লেপন করা অত্যাবশ্যক। এই দিনে ভগবানের মন্দিরে বা যে কোনো শুদ্ধ বৈষ্ণবকে দান করা উচিত। এই দিনে বৈদিক গ্রন্থাবলী যেমন শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ্ গীতা, চৈতন্য চরিতামৃত, লীলা পুরুষোত্তম ইত্যাদি গ্রন্থ পাঠ করা খুবই ফলপ্রসূ। বেশি বেশি করে হরিনাম কীর্তন করা। যারা আমিষ আহার করেন তারা শুধু এই দিনে নয়, পুরো বৈশাখ মাসেই নিরামিষ বা সম্ভব হলে প্রসাদ খাওয়া, জপ কীর্তন, বন্দন অর্চন, বৈদিক শাস্ত্র ও গীতা ভাগবত পাঠ, ব্রহ্মচর্য পালন করা অতীব কল্যাণপ্রদ। হরিভক্তি বিলাসে এই বিষয়ে খুবই জোর দেওয়া হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও এই কাজগুলো করবেন না। আমিষ আহার এই দিনে সকল প্রকার আমিষ যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, কলমি শাক, কাঁকড়া ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জন করা অবশ্যই উচিত। নেশাদ্রব্য বর্জন করা, চা, পান, সিগারেট, ভাং অর্থাৎ যাবতীয় নেশা বর্জন করতে হবে। দ্রুতক্রিয়া সকল প্রকার জুয়া, লটারি, তাস, পাশা এগুলো থেকে দূরে থাকতে হবে। অবৈধ সঙ্গ বর্জন, অসৎসঙ্গ করা যাবে না। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সাধুসঙ্গ করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে ধরনের কর্ম করবেন, অর্থাৎ ভালো কাজ বা খারাপ যাহাই করবেন তাহাই চির অক্ষয় হয়ে থাকবে। তাই খারাপ কাজ থেকে বিরত থেকে বেশি বেশি সৎকর্ম করবেন, তাহা হবে আপনাদের জন্য পরম কল্যাণকর। কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন থেকে কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকে তাহলে তাকে মৃত্যুর পর আর এই জড়জগতে আসতে হয় না। সে অক্ষয় ফল লাভ করে বৈকুণ্ঠে গমন করেন। অক্ষয় তৃতীয়া দিনটি হচ্ছে একটি ডিসকাউন্টের দিন, তাই অক্ষয় তৃতীয়াকে কেউ অবহেলা করবেন না। সকলে ভালো থাকুন আর অক্ষয় তৃতীয়ার দিনটি যথাযথভাবে পালন করুন। আমি রাধাপদ দাস রবীন্দ্র যেন কৃষ্ণকর্মে নিয়োজিত থেকে জীবন অবসান করতে পারি। জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী গৌর নিতাই। হরে কৃষ্ণ।